আমার দ্বারা ভুল করে হয়ে যাওয়া একটা অদ্ভুত ধরনের রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও বাড়িতে একটু ট্রাই করে দেখো। নমস্কার, আমি অদিতি, তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন ধরনের আমার মন থেকে বের করানো রেসিপি, যার জন্য লাগছে নারকেল আর একটু পেঁয়াজ এবং রসুন একটু পেস্ট করে নিলাম। আর তার সাথে অবশ্যই লাগছে লাউ পাতা। এই লাউ পাতাটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে একটু গ্যাসে একটু অল্প করে সেঁকে নিলাম। এটা না সেঁকলেও হবে। আসলে কি জানো, আমি করতে গেছিলাম এক ধরনের রেসিপি আর হয়ে গেল আর এক ধরনের রেসিপি। যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিলো। আর দেখো, এখানে যে বেটে এনেছি আমি, ওই বাটার সাথে আমি দিয়ে দিলাম একটু পোস্ত বাটা, তার সাথে দিয়ে দিলাম একটু সর্ষে এবং চিংড়ি একসাথে মিশিয়ে দিলাম। সঙ্গে দিলাম একটু লবণ এবং হলুদ এবং পরিমাণ মতো লঙ্কা, তেল, সব একসাথে করে ভালো করে মিক্সড করে নিলাম। আর তারপরে মিক্সড করে নেওয়ার পরে ওই যে লাউ পাতাগুলো রেখেছিলাম না, ওগুলোকে নিয়ে এসে ওর মধ্যে একটু দিয়ে ভালো করে দেখছিলাম। আসলে আমি করতে চেয়েছিলাম পাতুরি মতো, বুঝলে। এবারে ওটা পাতুরি না হয়ে গেল একটা অদ্ভুত ধরনের রেসিপিটার নামও জানি না, ধামও জানি না, কিন্তু ধাম বলবো আমার মন থেকে বেরিয়েছে, ওটাই হচ্ছে ওর ধাম। খেতে হয়েছিল দুর্দান্ত। বাড়ির সবাই তো চেটেপুটে খেয়েছিল। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এইভাবে লাউ পাতাতে ওই যে মিশ্রণটা, ওটা যেটা তৈরি করেছিলাম, ওটা একটু একটু দিয়ে প্রত্যেকটা পাতাটাকে ভালো করে মুড়ে দিলাম। আর তারপরেই আসল খেলা শুরু হলো। খেলাটা দেখো কি হয়। এটা হচ্ছে একটা জাদু। গন্ধ যা বেরিয়েছিল না, এখন কি করব, একটা তাওয়াতে ওই পাতুরি করার স্টাইলেই করব মনে করেছিলাম। হলো তো না পাতুরি, তাহলে দেখা যাক কি হয়। ওই তাওয়াটা গরম করে নেওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হওয়ার পরে একে একে করে ওই যে বানিয়ে রেখেছিলাম লাউ পাতার মধ্যে যে পুর ভরে, ওইগুলো একটা একটা করে দিতে থাকবো। আর তারপরে দেওয়ার পরে যখন দেখলাম, এই বাবা, ওগুলো তো সব রস বেরিয়ে একেবারে পুরো একবারে বিচ্ছিরি অবস্থা। যাই হোক, তো এই রকম তোমরা যদি এটাকে একটু চালের গুঁড়ো দিয়ে টাইট করে পাতুরি করতে চাও, ওটাও কিন্তু অপূর্ব লাগবে। অবশ্যই পাতুরিতে যেরকম পাতাটা ফেলে দেওয়া হয়, এক্ষেত্রে তোমরা লাউ পাতাটাকে ফেলবে না। আর এখানে দেখো, বেশি বুদ্ধি তো মাথায় বুদ্ধি আর ধরে না, তাই ওপরে কি করেছি, থালা চাপিয়ে একটু ঢাকিয়ে দিয়েছিলাম। আর ওটার জন্য একটু টাইটও হয়ে গেছিলো, খারাপ লাগছিল না। কিন্তু যখন আমি ঢাকনাটা খুললাম, তখন জাস্ট অবাক। দেখেছো কেমনভাবে জল বেরিয়েছে। তখন কি করবো আর বুঝে উঠতে না পেরে একেবারে দিলাম ঘেঁটে করে। সব একেবারে মাখামাখি হয়ে একবারে একটা অদ্ভুত ধরনের রেসিপি তৈরি হয়েছিলো। খেতে হয়েছিল দুর্দান্ত। আমি বারবার বলছি, একবার বাড়িতে করে দেখো। টেক্সচারটা এমন হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে। গরম ভাতের সাথে এই ধরনের একটা রেসিপি হলে আর কিছু লাগে না। একবার বাড়িতে ট্রাই করো।